বড় যে আমলটা হচ্ছে, বড় যে ইবাদতটা হচ্ছে কি কুরবানি করা। আমরা যারা কুরবানি করেছি, কুরবানি করার পর এখন আমাদের মনে একটা চিন্তা চেতনা বিরাজমান করতেছে যে আমার কুরবানিটা কবুল হলো কিনা, আল্লাহর দরবারে আমার আমি যে পশু জবাই করলাম এটা কুরবানি হলো কিনা, ঠিক না? যে আমল আল্লাহর কাছে আমার এটা কবুল হলো কিনা, তাহলে আমার মনের ভিতরে এইরকম চিন্তা চেতনা এখন বিরাজমান করতেছে। তার মানে এখন আল্লাহ রাব্বুল আলামিন আসলে কুরবানিটা কি উদ্দেশ্যে আমাদের মাঝে প্রেরণ করেছেন, আসলে তিনি কি চাচ্ছেন, এখানে আজকে সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার মানে আসলে কুরবানিটা কি, কুরবানির মধ্যে কি বলা হয়েছে যে কুরবানিটা হচ্ছে মূলত তাকওয়া। কি বলে? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে কি চাচ্ছেন যে আপনার মনে তাকওয়াটা কতটুকু সেটাই চাচ্ছেন। আমরা কতটুকু পরিমাণে তাকওয়া অর্জন করে আমরা পশু জবাই করেছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাজ 37 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, লাইয়ানানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 37 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, লাইয়ানানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তাহলে ওদের গোশত, ওদের রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। আমরা যে পশু কুরবানি করলাম, এই পশুর একটা রক্ত, একটা মাংস, একটা টুকরা আল্লাহর কাছে কখনো পৌঁছায় না। পৌঁছায় হচ্ছে শুধুমাত্র কি? তাকওয়া। কার কথা বলেন? আল্লাহর কথা। তাহলে সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, তার মানে আল্লাহ পাকে আমাদের কাছে কি চাচ্ছেন? তাকওয়া চাচ্ছেন। তাহলে কুরবানি করার পর সেই তাকওয়া আমাদের লাভ হয়েছে কিনা, আমরা সেই তাকওয়া অর্জন করতে পারছি কিনা, তাহলে আমরা সেই কুরবানির মাধ্যমে সেটা আমরা জানতে পারব। তার মানে এই যে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়াটা আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়াটা বান্দার ফায়দা হাসিলের জন্য তাকওয়ার দরকার, আল্লাহর কোনো তাকওয়ার দরকার নাই। কারণ সবের দরকার হলো বান্দা, আল্লাহর কোনো সব দরকার আছে বলেন? নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মহব্বত করে ভালোবাসে, তাদেরকে বলছেন যে তোরা তাকওয়া অর্জন করো। এবার বললেন ফাত্তাকুল্লাহ মাসতাতু, তোরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো। তাহলে তাকওয়াটা তো আল্লাহকে ভয় করা। কি বলেন? তাকওয়াটা হচ্ছে কি? কাকে ভয় করা? আল্লাহ তাআলাকে ভয় করা। আমরা যে পশু জবাই করলাম, এই পশু জবাই করার মাধ্যমে আমরা আমাদের জানটাকে আমরা কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এখন জানটা যেহেতু আল্লাহর দরবারে চলে গিয়েছে আমাদের পশুর সাথে সাথে, আর আমাদের এখন হচ্ছে এই দেহটা আমাদের এখন মরা মানুষ, মানে মরা মানুষ অনুযায়ী আমাদেরকে পৃথিবীর মধ্যে হাঁটাচলা করতে হবে। কারণ এখন যা কিছু হবে সব কিছু আল্লাহর শরীয়তকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। নিজের মন যা চাবে সেই কাজটা আমাদেরকে করা যাবে না। আর আল্লাহ তাআলার যে বিধান মোতাবেক সেই বিধান মোতাবেক আমাদেরকে চলতে হবে। এটাই হলো কি? তাকওয়া। যার তাকওয়া ঠিক হয়েছে তার কুরবানি কবুল হয়ে গেছে, যার তাকওয়া ঠিক হয় নাই তার কুরবানি কবুল হয় নাই। এই জন্য সম্মানিত বাবাজিরা আমার, তাইলে আমাদের যাদের তাকওয়া ঠিক আছে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ।